আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি দেশের খবর। পিএসকেলের সুপারিশ জমা যেদিন জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। আমরা এর আগেও রিপোর্ট জমা দিতে পারি। পূর্ণ কমিশনের আরেকটি সভা করতে পারলে সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য দিনক্ষণ আরও নির্দিষ্ট করে বলা যাবে। নবম জাতীয় পে স্কেল সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য ডেডলাইন জানিয়েছেন পে কমিশন। আগামী জানুয়ারির মধ্যে কমিশন তাদের সুপারিশ জমা দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পে কমিশনের একটি সূত্রে জানিয়েছে, নবম পে স্কেল গ্রেড সংখ্যা, সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ ছাড়াও আরও কিছু বিষয় এখনও চূড়ান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে সুপারিশ জমা দেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেল গ্রেড সংখ্যা, সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ ছাড়াও আরও কিছু বিষয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি, তবে নেওয়া হবে। এজন্য আরও অত্যন্ত দুটি পূর্ণ কমিশন সভা আয়োজন করা হবে। এ সভায় সদস্যরা অমীমাংসিত বিষয়গুলোর প্রতি একমত পোষণ করার পর কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। নাম অপ্রকাশিত রাখা শর্তে নবম পে স্কেল নিয়ে গঠিত জাতীয় বেতন কমিশনের গুরুত্বপূর্ণ এক সদস্য বলেন, জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে। আমরা এর আগেও রিপোর্ট জমা দিতে পারি। পূর্ণ কমিশনের আরেকটি সভা করতে পারলে সুপারিশ জমা দেওয়ার জন্য সম্ভাব্য দিনক্ষণ আরও নির্দিষ্ট করে বলা যাবে। পে কমিশনের একটি সূত্রে জানিয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে 3 ধরনের চিন্তা করেছেন কমিশন। বর্তমানে সরকারি চাকরিজীবীদের 20টি গ্রেড রয়েছে। কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন ভাতা বৃদ্ধি সুপারিশ করতে। তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের। তারা মনে করে গ্রেড সংখ্যা 20টি থেকে কমিয়ে 16টি বা 12টি করা উচিত। সূত্রের তথ্য অনুযায়ী গ্রেড সংখ্যা 16টি করতে অনেক সদস্য একমত হলেও সদস্যদের আরেকটি অংশ চাচ্ছে নবম পে স্কেল গ্রেড সংখ্যা 14টি করা হোক। এক্ষেত্রে তাদের যুক্তি, গ্রেড সংখ্যা অধিক হওয়ায় বেতন বৈষম্য বেশি হতে পারে। এজন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তারা। নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের এক সদস্য বলেন, কমিশন এখনও বেশ কিছু বিষয়ে একমত হতে পারেনি। এর মধ্যে অন্যতম হলো গ্রেড সংখ্যা নির্ধারণ। গ্রেড সংখ্যা আগের মতোই থাকবে নাকি কমানো হবে সে বিষয়ে আগামী 31 ডিসেম্বরের সভায় আলোচনা করা হবে। গ্রেড সংখ্যার বিষয়টি চূড়ান্ত করতে হলে কমিশনের সব সদস্য এ বিষয়ে একমত পোষণ করতে হবে। জানা গেছে, নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা, সংগঠন এবং প্রাপ্ত মতামতগুলো চুলছেরা বিশ্লেষণ করছে জাতীয় বেতন কমিশন, পে কমিশন। তবে এখনও সম্পূর্ণ প্রতিবেদনের লেখার কাজ করা যায়নি বলে জানিয়েছে পে কমিশন। সোমবার কমিশনের একটি সূত্রে জানিয়েছে, কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ কিংবা বুধবার থেকে কঠোর কর্মসূচি কোনো কিছুতেই বিচলিত নন তারা। বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তাবিত দিকে মনোযোগ দিয়েছে কমিশন। এজন্য প্রতিটি সংস্থা, দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হতে আরও কিছু দিন সময় লাগতে পারে বা লাগবে। শিক্ষাসহ সব ধরনের খবর সবার আগে জানতে আরএস বাংলা নিউজ 24-এর সাথে থাকুন এবং বেল সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পান এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। সুপ্রিয় দর্শক, পে স্কেল নিয়ে এখন বর্তমানে মানুষের ভিতর যে দ্বিধাদ্বন্দ্বই আছে সেটা আপনাদের সাথে একটু বিশ্লেষণ করি। আসলে সরকারি অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যাদের বেতন সর্বনিম্ন 15,500 টাকা। আসলে বর্তমান বাজারের সাথে যদি তাল মিলিয়ে এখন যে গ্রেডটা তাদের দেওয়া হয় সেটা আসলে বেমানান বলা যায়, কারণ বর্তমানে 15,000 টাকায় কিছু পাওয়া যায় না। অর্থাৎ সর্বনিম্ন বেতন যদি 30 বা 32 করা হয় তাহলে মোটামুটি 4টা ডাল ভাত খেয়ে 6 ফ্যামিলি বা 4 জন লোকে খেয়ে হয়তো বা
পরে থাকা যায়। দেখেন, চালের দাম বেশি, ডালের দাম বেশি, তেল, সব কিছুর দাম এখন বর্তমানে ঊর্ধ্বগতিতে চলতেছে। অর্থাৎ বর্তমানে এই পে স্কেল দেওয়া খুবই একটা জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখেন, এই যে আন্দোলন যারা করতেছে তারা সবাই সরকারি কর্মচারী বা কর্মজীবী, শিক্ষক থেকে পুলিশ, আনসার, বিডিআর, আর্মি, তারপর হচ্ছে আরও অনেক আমলাতন্ত্র আছে, সরকারি সচিব টচিব মিলিয়ে প্রায় 11 লক্ষরও উপরে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে। সবারই যদি বেতন বাড়ানো হয়, অর্থাৎ এই পে স্কেল দেওয়া হয়, তাহলে বিশাল অঙ্কের একটা টাকা তাদেরকে দেওয়া হবে। কিন্তু বর্তমান সরকারের দিকে যদি পর্যালোচনা করা যায়, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই পে স্কেল দিতে পারবে কিনা সেটা কিন্তু একটা বিষয়। এখন অনেকে বলতেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই পে স্কেলটা দেওয়া উচিত, কেননা যদি নির্বাচন সরকার আসে তাহলে তারা এমনিতেই অর্থনৈতিক একটা সমস্যা থাকবে, এবং অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে উঠতে হয়তো বা 2-1 বছরে আবার পে স্কেল তারা দিতে পারবে না। তাই আমরা সকল সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছি তারা সবাই চাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই পে স্কেলটা দেওয়া হোক। ওদিকে পে কমিশন, অর্থাৎ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, তিনি বলেছেন যে পে স্কেল পরবর্তী নির্বাচিত সরকারের আমলেই দেওয়া হবে। আমরা সকল কার্যক্রম সব কিছু ওকে করে রাখবো এবং খসড়া টসড়া করে রাখবো এবং জমা দিয়ে রাখবো, যাতে পরবর্তী সরকার এসেই এটা দ্রুত বাস্তবায়ন করে। এখন যদি সরকারি, অর্থাৎ যারা আছেন সরকারে, যারা আসবেন নির্বাচিত সরকার, তাদের ঘাড়ে মানে ফেলে দেওয়ার একটা পায়তারা চলছে। এখন অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীরা এ নিয়ে কিন্তু আলটিমেটামও দিয়েছেন, যদি এই সরকারের আমলে পে স্কেল বাড়ানো না হয় তাহলে তারা বিশাল আন্দোলন করবেন এবং আন্দোলনেরও হুমকিও দিয়েছেন। দেখেন, পে স্কেল নিয়ে একটা যুক্তিও আছে। আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পক্ষে কথা বলি। যুক্তিটা হলো, অর্থাৎ তাদের নাকি আমরা যতটুকু শুনেছি, আমরা পে স্কেল নিয়ে আমি বহু ভিডিও বানাইছি, হয়তো বা অনেকে বিরক্ত মনে করেন। এই যা দেখলাম আমরা প্রথম আলো পত্রিকায়, যুগান্তর পত্রিকায়, আমার দেশ, তারপর ঢাকা ক্যাম্পাস, বিভিন্ন পত্রপত্রিকায় আমরা যতটুকু দেখতে পারলাম, তাতে মনে হয় এই পে স্কেলটা দেওয়া উচিত বলে আমরা মনে করি। কেননা সবাই কিন্তু একটা আশা করে দিন শেষে চাকরি বাকরি করার পর যে আমাদের বেতনটা বাড়বে, তারপর আমরা 4টা ডাল ভাত নিয়ে ছেলে সন্তান নিয়ে খাবো। তবে আরেকটি এখানে বিষয় আছেন, অনেক লোক আছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন যারা মনে করেন সুদ খান, আর কি ঘুষ খান, ঘুষ খান, এবং ঘুষের টাকা দিয়েও কিন্তু অনেকের চলে। কিন্তু এখানে দেখার বিষয় আছে, একটা চিন্তারও বিষয় আছে, সবাই কিন্তু এই ঘুষ খায় না। অতএব যারা ঘুষ না খায় তাদের কিন্তু চলতে খুবই কষ্ট হয়, এটা কিন্তু বাস্তব। অনেক লোক আছে, আমার জীবনে আমি অনেক লোক দেখছি যে তিনি ঘুষ খান না, তার জীবনযাপনে একদম সাধারণ। অর্থাৎ আমার এলাকায় একজন পুলিশ ছিল, আমি নাম বলবো না, মানে নামটা হাইলাইট করলাম, সে ঘুষ খায়নি এবং তিনি চাকরি ছেড়েও চলে আসছে, আমরা শুনতে পেরেছি যে ঘুষের কারণেই হয়তো বা তিনি ঘুষ খান না দেখা তার একটা প্রবলেম হচ্ছে। অর্থাৎ তার যে অফিসার আছে তারা তাকে রাগারাগি করে বা বিভিন্ন কথাবার্তা বলে, এজন্য তিনি চাকরি ছেড়ে চলে আসছেন। যাই হোক, সে প্রসঙ্গটা না, আমার প্রসঙ্গ হয়েছে পে কমিশনটা দেওয়া উচিত বলে আমি মনে করি। অর্থাৎ তারপর যারা যারা দুর্নীতির সাথে জড়িত হবে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তবে বর্তমানে পে স্কেলটা এই অন্তর্বর্তীকালের সরকারই কি দেওয়া উচিত, না নির্বাচিত সরকার আসলে দিলে ভালো হয়? আপনারা কি মনে করেন? অবশ্যই আপনার মতামতগুলো, মূল্যবান মতামতগুলো আমার কমেন্টে জানান, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন, এবং এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করুন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।